আজকে কোদাইকানালে আমাদের ডে 2। তো সকাল সকাল আমরা স্নান সেরে রেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্টের জায়গাটায়, হোটেলের ডাইনিং প্লেসে। তো এখানে এসে তাও আজকে কিছু অপশান রয়েছে, যেমন ডোসা, ইডলি, একটু সেওয়াই রয়েছিল, আর মেইনলি যেটা ছিল ব্রেড বাটার জ্যাম। তো যাই হোক, সকালে ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা হোটেলের সামনেটায় কিছু ফটোশ্যুট করে নিয়েছিলাম। হোটেলের সামনেটা এত ভালো লাগছিল দেখতে। তো সকালবেলা আমরা কিছু ফটোশ্যুট করে নিয়ে আমরা সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। এই দিন আমরা সবার ফার্স্টে কোদাইকানালে ভিজিট করেছিলাম কোকার্স ওয়াক ভিউ পয়েন্টে। চারিপাশে অনেক রকমের কিন্তু মার্কেটিংয়ের প্রচুর দোকান রয়েছে। এই যে হচ্ছে ভিউ পয়েন্টটা, আর এই দেখুন চারিপাশে নানান রকম কেনাকাটার জিনিস, কোনো কিছু থেকেই মানে নিজেকে বাঁচিয়ে রাখা যাচ্ছে না। তো যাই হোক, এখনই এতটা এক্সাইটেড হলে হবে না। আমরা নেক্সট ভিউ পয়েন্ট আমরা ভিজিট করতে চলে গেলাম গ্রিন ভ্যালি ভিউ পয়েন্টে। এই সময় এই সব ভিউ পয়েন্টগুলোতে এত বেশি ভিড় থাকে, আর এখানে কোকার্স ওয়াকের থেকেও বেশি প্রচুর মার্কেটিংয়ের প্রচুর দোকান রয়েছে। কিন্তু হ্যাঁ, সবাই সবার মোবাইল পার্স কিন্তু খুব সাবধানে। তো আমরা ওখান থেকে বেরিয়ে আমরা নেক্সট চলে এসেছিলাম পিলার রকসে। তো এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে। এখানটায় সামনে বড় করে এইভাবে কোদাইকানাল লেখা রয়েছে। তো এখানটায় আমরা কিছুটা ফটোশ্যুট করে নিয়েছিলাম। তারপরে অনেকটা ভিড় ছিল, যেতেও অনেকটা সময় লাগছিল। তো এখানটায় এই পিলার রকের ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল। আর এখানে খুব অল্প পরিমাণে ওই এন্ট্রি ফিস ছিল, খুব অল্প, সেটা 50 টাকা পার হেড ছিল। আর ঢুকেই এই দেখুন কি সুন্দর এলিফ্যান্টের স্ট্যাচু, আর ভিউটা এই রকম। তো এইখানটা ভিজিট করে নিয়ে আমরা নেক্সট চলে গেছিলাম গুনা কেভে। এই গুনা কেভ নিয়ে কিন্তু একটা হিস্ট্রি রয়েছে। আর এই গুনা কেভের আগে নাম ছিল ডেভিলস কিচেন। আর তারপরে 1991 সালে যখন কামাল হাসানের গুনা সিনেমাটির শুটিং এই গুনা কেভের মধ্যেই হয়েছিল, আর সেইখান থেকেই গুনা নামক সিনেমাটির পর থেকেই এই ডেভিলস কিচেনের নাম হয়ে দাঁড়ায় গুনা কেভ। তবে থেকেই গুনা কেভ নামেই পরিচিত এই গুহাটি। তো চলুন আর বেশি দেরি না করে আমরা গুনা কেভের ভেতরে ঢুকে যাই। এখানে কোনো এন্ট্রি ফিজ লাগে না, একটু হাঁটা পথ রয়েছে। তবে চারিদিকটা ভীষণই সুন্দর, চারিদিকে গাছপালা আর প্রচুর কিন্তু বানরে ভর্তি, তাই ভীষণ সাবধানে, যদিও ওরা কিছু করে না তবুও। তো যাই হোক, এদিকে গাছপালা ভীষণই সুন্দর, পাইন ফরেস্ট রয়েছে। তো চলুন, কিছুটা হেঁটে যেতে হয় মেন গুনা কেভের মধ্যে। যখনই আমরা এসে পৌঁছলাম, তো আমাদের তো একেবারে মন ভীষণ খারাপ। যখন আমরা গুগলে সার্চ করে এসেছিলাম এই জায়গাটা, ভেবেছিলাম প্রচুর ছবি তুলব। এই গুনা কেভের যে বিউটিটা, এই মেন যে অ্যাট্রাকশনটা, সেটা কিন্তু পুরো একটা গাছের গুড়ি এত লম্বা ছড়িয়েছে, ওইটা কিন্তু দেখার মতন। কিন্তু এই যে দেখুন, পুরো মেলার মতন লোক হয়ে রয়েছে। আমরা কিছুই বুঝতে পারছিলাম না এত কিসের, পুরো মেলার মতন। তো যাই হোক, রীতিমতো মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তো কোনো রকমে ঢুকে কোনো রকমে সেলফিটুকু নিতে পেরেছি আমরা। একেবারে পুরো ভর্তি হয়ে রয়েছে লোকে, লোকারণ্য বলতে গেলে। তো যাই হোক, কি আর করা যাবে, আমাদের মতন সকলেই ঘুরতে এসছে। আর এই হচ্ছে গুনা কেভের যাওয়ার রাস্তাটা, সেটা বন্ধ থাকে। আর তারপরেই রয়েছে ওই দিকটায় একটা ভিউ পয়েন্ট। তো এখানটায় আর কি বেশিক্ষণ আর সময় না কাটিয়ে আমরা এখন ফিরে যাব। তো যাই হোক, ইচ্ছে রয়েছে আজকের মতন এটাই আমাদের লাস্ট ভিউ পয়েন্ট ছিল। এরপরে আমরা এখন ফিরে ভাবলাম, এখানটায় তো তামিলনাড়ুতে কিন্তু ভীষণ ভালো চকলেট তৈরি হয়। আমি এর আগে যখন উটি গেছিলাম, আমি আপনাদের দেখিয়েছি, আপনারা আমার ব্লগ দেখে থাকবেন। প্রচুর ভালো চকলেট এখানটায় তৈরি হয়। তো চকলেট সব কিছু কেনাকাটি করে নিয়ে আমরা এখন হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো। এখানের ওয়েদারটা ওই মোটামুটি দুপুর নাগাদ একটু গরম গরম লাগছিল। তারপরে যত বিকেল হয়ে আসছে তত একটু ঠান্ডা ঠান্ডা লাগছে।
তো আমার মনে হয় এই কোদাইকানালে গুনা কেভটার জন্য সকলে আসে। তো গুনা কেভটার জন্য সিজন টাইমটা আমার মনে হয় এড়িয়ে যাওয়াটাই বেটার। তো যাই হোক, এই হোটেলে যাওয়ার পথে আমরা ভাবলাম একটু মাছ ভাজা খেয়ে ঢুকি। আর ডিনারে আমরা এতদিন অনেক স্পাইসি খাওয়ার পরে আমরা একটু হোটেলে ডিমান্ড করেছিলাম যে ভাত, ডাল, মিক্স ভেজ আর ডিমের অমলেট হলে ভালো হয়। ওরা সেটাই করে দিয়েছিল আর খুব ভালো করেছিল। চলুন আজকের মতো টাটা।